বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ওমর শোনো, এই মৌমাছির মতো গুনগুন আওয়াজ করে আমার কাছে যা নাজিল হয়েছে, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করেছেন। আর এই সূরাটার 10টা আয়াত এইমাত্র জিবরাইল আমিন আমার সাথে এসে বলে গেলেন। বিশ্বনবীজি বললেন, ওমর, ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। 10টি আয়াত এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে এসে বলে গেল। এজন্য এই 10টা আয়াত যখন আমি পেলাম, 10টা আয়াত পাওয়ার পর আমি কাবার দিকে মুখ করে বসলাম, কিবলার দিকে মুখ করে বসলাম। কাবার দিকে মুখ করে বিশ্বনবীজি 2 হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাদের সম্মানকে তুমি বৃদ্ধি করে দাও। বিশ্বনবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন আমাদের ইজ্জতকে তুমি বৃদ্ধি করে দাও। এবং দোয়া যখন সম্পূর্ণ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল মুমিনুনের আয়াতগুলো একটা একটা করে তেলাওয়াত করা শুরু করলো। সুবহানাল্লাহ। এই ছিল এই আয়াত নাজিলের শানে নজুল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিশ্বনবীজির চরিত্র কেমন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি কোরআন পড়োনি? ওই সাহাবী বলল, আমি তো কোরআন পড়েছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন পড়োনি? তুমি যদি বিশ্বনবীজির চরিত্র দেখতে চাও, সূরাতুল মুমিনুনের 10টা আয়াত তুমি দেখে নাও।